মা, আজ থেকে তোমাদের একটাও কাজ করতে হবে না, আর এই খোলামেলা বারান্দায় থাকতে হবে না। আজ থেকে তোমরা আমার রুমেই থাকবে। ওই 5 লাখ টাকাটা যে কোনো উপায়ে আমাকে নিতেই হবে। কি হয়েছে বৌমা? বাবা, কতটা হাত পুড়ে গেছে। কি গো, শুনছো? দেখো বৌমা, কতটা হাত পুড়ে গেছে। হ্যাঁ, নিয়ে চলো। বসো। তোমাকে না কতবার বলেছি তুমি এসব কাজ করতে পারো না, আমরা তো আছি করার জন্য। প্রতিমা, এই নাও, তাড়াতাড়ি মলমটা মাখিয়ে দাও তো। এ বাবা, বৌমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। এ দেখো, তুমি যাও ডাক্তারের কাছে। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি ততক্ষণ জলপটিটা মাথায় দিয়ে রাখবে। ঠিক আছে। মা, বাবা, তোমরা এখনো ঘুমোওনি? মা, তোমার যে শরীর খারাপ, তোমাকে এই ঘরে একা ফেলে আমরা ঘুমাবো কি করে? কদিন শরীর খারাপ হয়ে চুলের অবস্থা কি হয়েছে। রাখো তো তোমার চুল বাঁধা। মা, আগে তুমি ওষুধটা খেয়ে নাও, তারপরে তোমার শাশুড়ি ভালো করে চুলটা বেঁধে দেবে। বাহ, চমৎকার! এমন দৃশ্য দেখে মনটা আমার ভরে গেল। আরে বেয়াই, তুমি? বাবা, হ্যাঁ রে মা, তোর শরীর খারাপের কথা শুনে চলে আসলাম। তবে তোর কপালে এত সুখ সইবে কি করে রে মা? অনেকদিন আগে তোকে আমি একটা মিথ্যে কথা বলে গেছিলাম যে তোর শ্বশুরের নামে LIC-তে 5 লাখ টাকা জমা আছে। বেয়াই, এসব তুমি কি বলছো? বেয়াই, আমাকে তুমি ক্ষমা করো। আমার মেয়ে যেদিন ওর ছেঁড়া জুতোটা তোমার হাতে দিয়ে বাজার থেকে সেলাই করে আনতে বলে, সেদিন দেখে আমার খুব কষ্ট হয়েছিল। চল মা, চল, তোকে আর এই সংসার করতে হবে না। যে মেয়ে এমন মাটির মতন শ্বশুর শাশুড়ি পেয়েও তাদেরকে সম্মান না করে দিনরাত চাকরের মতন খাটায়, সেই মেয়ের কপালে কোনোদিন সুখ হতে পারে না রে মা। বেয়াই, তুমি হয়তো ভুলে গেছো, তোমার মেয়ের প্রতি এই মুহূর্তে তোমার যতটুকু অধিকার আছে তার থেকে বেশি অধিকার এখন আমাদের। আমাদের বৌমা এই ঘর ছেড়ে কোথাও যাবে না, প্রয়োজন হয় আমরা বাড়ি ছেড়ে চলে যাব। মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আজ আমি বুঝতে পারলাম ঐশ্বর্য আর আরামায়েশে যে সুখ মেলে, তার থেকে অনেক বেশি সুখ মেলে ভালোবাসায়। এ কি বেয়াই, এই আনন্দের দিনে তুমি কাঁদছো? বেয়াই, কিছু কিছু সময় আছে সুখেও কেঁদে উঠে মন।